আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। খুবই টেস্টি এবং হেলদি একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন। এখানে আমার ধুয়ে পরিষ্কার করে রাখা 4 টুকরো চিকেন আছে। তো আমি প্রথমে এর ভিতর দিয়ে দেব একদমই অল্প পরিমাণে, খুব বেশি আসলে আমি মশলাটা দিব না। সামান্য একটু হলুদের গুঁড়া দেব ফার্স্ট, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, কোনো বাটা মশলা বা পেস্ট মশলা দিব না। তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, এটা ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হাফ টি স্পুনের কম সয়া সস, ছোট এক টুকরো লেবুর রস এবং সামান্য একটু চিনি। তো এটা দিয়ে আমি এটাকে মেখে নিব। আচ্ছা, আর প্রয়োজন মতো চিনি আর কি, স্বাদ মতো লবণ। আমি যেহেতু সয়া সস দিয়েছি কাজেই আমি লবণটা খুবই কম দিব, না হলে তেতো হয়ে যাবে। তো আমি এটাকে মেখে নিচ্ছি। এটা স্বাদ বৃদ্ধির জন্য আমি একটু এখানে সরিষার তেল ইউজ করব, খুব বেশি না। আর 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, এটা একটা কোট করা হবে আর কি। এটা মেখে দিলে এই মশলাটা তেলের সঙ্গে লেগে যাবে না কড়াইতে, এজন্য এটা দিলাম। তো আমি এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটাকে একটু শ্যালো ফ্রাই করে নিব। তেলটা অল্পই দিব, খুব বেশি তেল লাগবে না। আচ্ছা, এটা আপনাদেরকে দেখাই। এটা একটু শ্যালো ফ্রাই করে নিয়ে আসছি, দেখেন কি সুন্দর হয়েছে, খুব সফট। কিন্তু এটাকে আমি আরও ছোটো ছোটো টুকরো করবো, আপনি কিমার মতো করে নেব, ঠিক আছে? নাহলে এটা হবে না। এই পাউরুটির পিসগুলো দিয়ে আমি এখন নাস্তাগুলো বানাবো। তো প্রথম যে কাজগুলো করতে হবে, ফার্স্ট আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি এখানে। আমি প্রথমে এর উপর দিয়ে একটু টমেটো কেচাপ দিয়ে দিব। এটা দিলে খেতে খুবই ইয়ামি লাগবে। আচ্ছা, আমি টমেটো কেচাপটা স্প্রেড করে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো শসা। আমি শসাটাকে গ্রেট করে পানি কিন্তু চেপে নিয়েছি, ঠিক আছে? আপনারা তো জানেন যে শসায় প্রচুর পানি থাকে, তা আমি সেই পানিটাকে চেপে নিয়েছি। আমি এটা দিয়েও ছড়িয়ে নিব। আচ্ছা, আমি শসাটাকে সুন্দর করে মিলিয়ে দিয়েছি। এবার এর উপর দিয়ে আমি চিকেন দিয়ে দিব। সরাসরি হাতটাই ব্যবহার করছি কারণ একটু সুবিধার মনে হচ্ছে। গ্লাভস পরে আসলে সবসময়ের জন্য কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়।
তো এটা স্বাদ আরও বৃদ্ধির জন্য আমি এখানে দিয়ে দেবো মেয়োনিজ। আমি সামান্য একটু বিটরুট ছিটিয়ে দেব, কারণ এটা খুবই পিওর এবং হেলদি একটা ভেজিটেবলস, বাট খাওয়া হয় না, মিলিয়ে দিলে খাওয়া হবে। দেন আমি এর উপর দিয়ে একটু গোলমরিচ ছিটিয়ে দেব, মানে ক্রাশ করে দেব। খুব সহজে খুব মজাদার নাস্তা। দেখতে পেলেন তো যে কীভাবে করলাম, কতটা পুর দিয়েছি, চিকেন পুর বা আদার্স অন্য সব কিছু মিলিয়ে। তো আমার মনে হয় যে বাসায় যদি এরকম করি, বাচ্চারা খেয়েও মজা পাবে, তৃপ্তি করে খেতে পারবে। দেখেন চারদিক দিয়ে ভরে পড়ছে। আমি পাউরুটিটা সাইড কাটিনি, আপনারা চাইলে কেটে দিতে পারেন, কারণ এত বড় না আর দেখতে বা অত ইয়েও লাগছে না, ভালোই লাগছে। তো আমি দেখলাম যে কাটলে আরও ছোটো হয়ে যাবে, কাজে আমি এগুলো কাটিনি, আপনারা চাইলে কেটে দিতে পারেন। তো ফাইনালি হয়ে গেল খুব সহজে ঝটপট খুবই মজাদার একটা হেলদি নাস্তা। এগুলো কিন্তু করলা গাছ নিচে, আমি এই পাশে এসে ঘুরে দেখাচ্ছি, দেখেন। আর এগুলো হচ্ছে লাউ গাছ। দেখেন কি সুন্দর করলা গাছ হয়েছে, মাশাআল্লাহ। পুকুরের উপরে কিন্তু এই মাচাটা দেওয়া। আর এদিক দিয়ে হচ্ছে পেঁপে গাছ। তো দেখতে পাচ্ছেন চিকেন পুরে ভরপুর, মেয়োনিজ, টমেটো কেচাপ, মানে স্বাদে অপূর্ব হবে। অবশ্যই আপনারা এরকম একটা রেসিপি ট্রাই করবেন। ছোটো বড়ো সবারই খুবই পছন্দের। হোটেল রেস্টুরেন্টে গেলে এই ধরনের খাবার কিন্তু খেতে চায়। তো আমরা ঘরোয়াভাবে তো এরকম মজার নাস্তা তৈরি করে দিই, তাতে মন্দ কি, হেলদি ফুড, তাই না? আরও যে আমি যা করেছি সব কিন্তু বাসা, আমার মেয়োনিজটা বাসায় করা, ঠিক আছে, সব কিছুই বাসায় করা। এবং কীভাবে করলাম সেটা দেখলেন। তো এই প্রসেস মোতাবেক করবেন, দেখবেন যে সবাই খেয়ে খুব মজা পাবে। খুবই ইয়াম্মি, হেলদি এবং টেস্টি একটা নাস্তা আইটেম। অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। পুরে ভরপুর, মেয়োনিজে ভরপুর, মানে চিকেন পুরে ভরপুর, জাস্ট হেলদি এবং টেস্টি। এটা আপনাদেরকে আমার বলে বোঝানো লাগবে না। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।